রবের ক্ষমার দিকে দৌড়ে যাওয়া লাগবে। হুজুর আমি কালকে করবো নি, পরশু করবো নি, এক সপ্তাহ পরে করবো নি, এক মাস পরে করবো নি, হুজুর ভালো হয়ে যাবো পরে হবো নি, এখন হওয়া দরকার নেই হুজুর। অনেক যুবকরা চিন্তা করে একটা বিয়া টিয়া করে নেই, সুন্দরী একটা রমণী আসবে, সংসারটা গুছাবো, সন্তান সন্ততি হইল, এটাই প্রত্যেকটা যুবকদের এইম, তার লাইফের এইম, তার লাইফের স্বপ্ন, গোল, এটাই তার স্বপ্ন যে আমার সন্তানাদি হবে, বিয়া টিয়া কর্ম, সংসার হবে। তারপরে বুড়া টুরা হয়ে গেলে বাবার মতো হইলে তখন ছেলে মেয়ে বিয়া টিয়া দিয়া তখন আমি নামাজি হয়ে যাব, হজ করতে যাব, হজ টজ কইরা আইসা আল্লাহর ওলি, কি হলি আল্লাহর ওলি। মাঝে মাঝে দেখবেন হুট হাট করেই আগে এত খারাপ, যত জান্দি খারাপ কাজ কইরা নিয়তি এটা যেটা হজ করে আসবো, আইসা একবারে হাজরে আসওয়াদ পাথরের চুম্বর টুম্বর দিয়া জিন্দেগির গুনাহ তো সব মাফ। এবার আইসা নিজে একবারে পুরা আল্লাহর ওলি হয়ে গেছে গা, এবার পুরা জিন্দেগিতে এত গুনাহ সে করছে, ইচ্ছা করে করেছে। এটা তাওবা নাসুহা নয়, তাওবা নাসুহা এটা নয়। আপনি ইচ্ছা করে ইচ্ছা করে ইচ্ছা করে ইচ্ছা করে গুনাহ করলেন আর বললেন আমি একটা সময় গিয়ে তাওবা করে নিব, এটা গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করে কেন গুনাহ করবেন? হ্যাঁ, ভুলে গুনাহ হয়ে যাচ্ছে, শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে গুনাহ করতেছেন, একদিন রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। এই চিন্তা নিয়ে যদি অনতি বিলম্বে রবের ক্ষমার দিকে দৌড়ায় যান, তাহলে আল্লাহ আপনাকে মায়া করে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের আয়তন আসমান আর জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বাড়ি যায় কেন পড়েন না? সুবহানাল্লাহ আরো জোরে পড়েন না। এজন্য আমাদের শিক্ষা কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অনতি বিলম্বে রবের ক্ষমার দিকে আমরা দৌড়ে যাব। দেরি করা যাবে? কালকে করব পরশু করব এই চিন্তা নিয়ে ঘোরা যাবে? এই মনোভাব থাকবে না, এই চিন্তা থাকবে না। হ্যাঁ, সব সময় এই চিন্তা করব যে আমি রবের ক্ষমার দিকে আমার দৌড়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন নাই তুমি হেঁটে হেঁটে যাও, আস্তে আস্তে যাও। বাবে মুফাআলা থেকে মুসারাআতান, এর মানেই হলো অনতি বিলম্বে, দেরি কইরো না, দৌড়ে যাও। রবের ক্ষমার দিকে হেঁটে যাও না দৌড়ে যাও? সবাই বলেন হেঁটে যাও না দৌড়ে যাও? আস্তে আস্তে যাও নাকি জোরে যাও? জোরে যাও, জোরে সারিউ, দৌড়াও। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন সারিউ, সবাই মিল্লা অনতি বিলম্বে দৌড়াবি। কোন দিকে? বলে রবের ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন ওই রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও। ওই রবের ক্ষমার দিকে দৌড়ে যাইবা কেমনে? বলে হাইটা হাইটা গেলে হবে না, ওই রবের ক্ষমার দিকে অনতি বিলম্বে তুমি দৌড়ে যাও। তো বিলম্ব যদি না করি, অনতি বিলম্বে যদি দৌড়াতে হয়, তাহলে হাইটা গেলে সম্ভব না, খুব দ্রুত ওই রবের ক্ষমার দিকে দৌড়াইয়া যাওয়া লাগবে। ওই রবের ক্ষমার দিকে যেই বান্দা দৌড়ায় যাবে, আল্লাহ বলেন রে গোলাম, ওই রবের ক্ষমার দিকে যেই বান্দা দৌড়ায় যাবে, তাকে আল্লাহ মায়া করিয়া এমন এক জান্নাতের অধিপতি বানায়া দিবে। বলে আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শুধু একটাই বয়ান নয়, বলে এমন একটা জান্নাত বান্দারে দিয়া দিবে, যেই জান্নাতের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বয়ান করেন। কি বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ সলিহিন বান্দা যারা, আ'দাতু লি ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয় আমি আল্লাহ সলিহিন বান্দাদের জন্য এমন এক জান্নাত আমি আল্লাহ বানায়া রাখলাম। আল্লাহ আয়াতে জানায়া দিলেন আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার আয়তন হলো আসমান আর জমিন ব্যাপী। শুধু কি তাই? বলে না না, এমন এক জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাত হলো এমন জান্নাত মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের ব্যাপারে পুঙ্খানুশ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের
কল্পনাও করতে পারে না, অন্তরে কল্পনাও জাগে না। ওই জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতের ব্যাপারে কোনো বান্দা কল্পনাও করতে পারে না। ওই জান্নাতের ব্যাপারে কোনো বান্দা চিন্তা চেতনাও করতে পারবে না। ওই জান্নাতের বয়ান কোরআন পড়ে পড়ে দেখো, ওইখানে জান্নাতের বয়ান অভাব নাই। হাদিস খুলে দেখো, ওখানেও জান্নাতের বয়ান অভাব নাই। ওই জান্নাত পাবে কারা? বলে যেই বান্দা রবের ক্ষমার দিকে দৌড়া যাবে। হ্যাঁ সিরাজগঞ্জের মানুষেরা, ওই রবের ক্ষমার দিকে কোন কোন বান্দা তৈয়ার আছো? হুজুর আমি দুনিয়াতে যতদিন বাঁচবো, আমি তো আগে বলেছি সপ্তাহ খানেক পরে আমি নামাজ ধরবো, 1 মাস পরে আমি রোজা রেখে ভালো হয়ে যাব, আমি নেক আমল করব, তবে এখন থেকে নয়, আমি পর থেকে করব। এই চিন্তা নিয়ে চলেছি। আজকে থেকে এই চিন্তা পূর্ণাঙ্গ বাদ দিয়ে দিব। আজকে থেকে আমি নামাজ ধরব, আজকে থেকে অনতি বিলম্বে রোজা নেক আমল করব। ওই রবের ক্ষমার দিকে কোন কোন বান্দা যাইতে আগাইয়া যেতে তৈয়ার আছো? ওই রবের ক্ষমা পাওয়ার জন্য, হেঁটে হেঁটে না দৌড়াইয়া যাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই কোন কোন বান্দা তৈয়ার আছো? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, সিরাজগঞ্জ এই কামারখন্দ উপজেলার মধ্যে রসুলপুর গ্রামের দিকে তাকায়া দেখেন, আপনারই আশিকিন জাকিরিন বান্দারা হাত উঠাইলেন। এরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, জান্নাত পাওয়ার জন্য যেই যেই কাজগুলো করা লাগবে, ওই কাজগুলো বেশি বেশি ওনারা করার চেষ্টা করবে। জান্নাত পাওয়ার জন্য, তোমার ক্ষমা পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখার জন্য যেই যেই কাজগুলো করা লাগবে, ওই কাজগুলো বেশি 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 করবে রে আল্লাহ। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, আমাদের প্রত্যেককে তুমি রোজাদার বানায়া দাও, আমাদের প্রত্যেককে তুমি নেক আমলওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, আস্তে আস্তে নয়, জুড়ে 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 অনতি বিলম্বে তোমার ক্ষমার দিকে দৌড়াইয়া যাওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন, আবারও পড়ি আমিন। আমল করতে পারবেন না ইনশাআল্লাহ? মূলে 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 কথা একটাই, আমরা আমলি জিন্দেগি গঠন করব। আর যুবকদেরকে সাপোর্ট দিবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে এই যুবকদেরকে কবুল করেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আতিকুর রহমান একজন যুবক, অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। আল্লাহ আতিকুর রহমানকে কবুল করুন, পড়েন আমিন। সাথে সাথে এই যুবকরা আছে, এরা অনেক শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য। এরা যদিও আপনাদের প্রত্যেকের মন কিভাবে বুঝবে, কারণ একজন মানুষ সবার মন বুঝবে কেমনে, অনেকের মন বুঝতে পারে নাই, এজন্য হয়তো অনেকেই রাগ করে আছেন। কিন্তু রাগ ওদের উপরে করতে পারেন, জুনায়েদ আল হাবিবের উপরে তো নয়। এজন্য আমি আবদার করব, আশেপাশের মুরব্বীরা যারা আছেন, আপনারা সবাই মিলে, এই যুবকেরা প্রতি বছর মাহফিল করবে, নিয়ত করেছে, অলরেডি 4 বছর হয়ে গেছে করবে, আপনাদেরকে নিয়েই করবে। তবে আপনারা সাপোর্ট দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সাপোর্ট দিবেন, এদেরকে স্নেহ করবেন, মায়া করবেন, অ্যাকসেপ্ট করে বুকে টাইনা নিবেন। তাহলে দেখবেন এই ছেলেগুলো আর খারাপ ওয়ে, হারাম ওয়েতে যাবে না, এরা হালাল ওয়েতে সর্বাবস্থায় কাজ করার চেষ্টা করবে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, পরে না আমিন। দোয়া চেয়েছেন 2 বছর আগে, ওদের এক বন্ধু দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাক। সকলে পড়ি আমিন। আমরা আরেক যুবক ভাইয়ের বাসায় আমরা আসার পরেই খাওয়া দাওয়া যে করা যাবতীয় অনেক কিছু করেছেন। তার ছোট ভাই আছে, এই যে কি নাম যেন, আরি, মাশাআল্লাহ, সে হাফেজে কামেল হতে চায়, দোয়া চাইলেন আল্লাহ যাতে করে ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বজয়ী হাফেজদের মতো আপনাদের গ্রামের মালিক বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন না আমিন। নিজের সন্তানগুলোকে একজন হলেও মাদ্রাসায় দিবেন, পারবেন না? নিয়ত করেন, যারা বিয়ে করেন নাই আপনারাও নিয়ত করেন যে বিয়ে করব, সন্তান আসলে একটা হাফেজ বানাবো, আলেম বানাবো। হ্যাঁ, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন।
আতিকুর রহমান কই কই? আতিককে তো মনে মনে খুঁজি। খুব কষ্ট করেছেন উনি, খুব কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি। আল্লাহ এই ভাইটাকে, এই যুবকটাকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা